بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل القرآن لهداية عباده وأرسل الرسل والأنبياء لإخراجهم من الظلمات إلى النور، فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اهتدى بهديه واقتدى بقدوته رضوان الله تعالى عنهم أجمعين أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে দূরে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তাফসীরুল কোরআন, কোরআনকে বোঝার এক অনন্য আয়োজন। আজ আপনাদের সামনে সূরাতুল আনফালের প্রথম আয়াত তেলাওয়াত করব, অনুবাদার্থ পেশ করব এবং এরপর প্রাসঙ্গিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন প্রথমে আমরা সূরাতুল আনফালের প্রথম আয়াতের তেলাওয়াত শুনে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم মুমিনিন। এ ছিল আয়াতের তিলাওয়াত। এবার অনুবাদার্থের পালা। গত পর্বে অনুবাদার্থ আমরা করেছিলাম, আজও আবার করছি। ইয়াসআলুনাক, তারা আপনাকে প্রশ্ন করবে। কি সম্পর্কে? আনিল আনফাল, নফল সম্পর্কে, যুদ্ধে প্রাপ্ত সম্পদের বন্টন নীতি সম্পর্কে। কুল, আপনি বলে দিন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যুদ্ধে প্রাপ্ত সম্পদ এর নিয়ন্ত্রণ এককভাবে আল্লাহ এবং তার রাসূলের নিয়ন্ত্রণে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং নিজেদের মাঝে সংশোধন করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আনুগত্য প্রকাশ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অল্প কয়েকটি বাক্য শব্দ দ্বারা গঠিত, কিন্তু এর পিছনে রয়ে গেছে অনেক বড় ইতিহাস এবং রয়ে গেছে অনেক দিক ও নির্দেশনা। প্রথমেই চলুন, ইয়াসআলুনাক, তারা আপনাকে প্রশ্ন করবে। তারা কারা? এরা হচ্ছেন ইসলামের সর্বোৎকৃষ্ট সেই সকল মানুষ যারা নিজের জান মাল দিয়ে আল্লাহর রাহে জিহাদে অংশ নিয়েছিলেন। এরা হচ্ছেন সেই বদরি মুজাহিদ যারা বদর প্রান্তরে
কাফেরদের মুখোমুখি হয়েছিলেন, সম্মুখ যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। এরা হচ্ছেন তারা, ইয়াসআলুনাক, তারা আপনাকে প্রশ্ন করবে কি সম্পর্কে? আনিল আনফাল, নফল সম্পর্কে। আনফাল শব্দটি নফল থেকে উদ্ভূত। নফল বলা হয় কাকে? নফল বলা হয় অতিরিক্ত জিনিসকে, নফল বলা হয় দানকে, নফল বলা হয় ইহসানকে। বিভিন্ন অর্থ এর রয়েছে। এখানে সকল অর্থেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আচ্ছা, কেন এই প্রশ্ন এই নফল সম্পর্কে? নফল আসলে কি? দেখুন, ইমাম কাসিম, আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, তার একটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে আল আমওয়াল আশ-শারঈয়্যা। সেই গ্রন্থে তিনি এই নফল কাকে বলে তার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, আল আনফাল ফাহিয়াল মাগানিম, আনফাল হচ্ছে গনিমতের সম্পদ। ওয়াকুল্লু নাইলিন নালাহুল মুসলিমুন মিন আমওয়াল আহলিল হারব, প্রতিপক্ষ যুদ্ধে অংশগ্রহণকারী তাদের থেকে প্রাপ্ত অর্থ বা সম্পদ। এখানে একটি জিনিস আমি আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে এই নফল একটি শব্দ, মনে রাখতে হবে। আরেকটি শব্দ হচ্ছে গানিমত, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ফাই। এই 3টি শব্দ যুদ্ধলব্ধ সম্পদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এর মধ্যে কিছু পার্থক্য রয়ে গেছে। যেমন গানিমত যখন বলা হবে তখন বোঝানো হবে যুদ্ধে অংশগ্রহণ করার পর, জয়ী হওয়ার পর, অর্থাৎ যুদ্ধ সংঘটিত হয়েছে, যুদ্ধ সংঘটিত হওয়ার পর পরাজিত বাহিনী যারা পালিয়ে গেছে তাদের রেখে যাওয়া সম্পদ বা তাদের থেকে ছিনিয়ে নেওয়া সম্পদ, সেটা অস্ত্র হতে পারে, খাদ্যদ্রব্যও হতে পারে, সেটা হতে পারে ওঁট, সেটা হতে পারে ঘোড়া, বর্তমান সময়ের সেটা বিভিন্ন মরণাস্ত্র হতে পারে এবং তাদের গুদামও হতে পারে। সব কিছু এটাকে বলা হয় গানিমত। 1। 2 নম্বর হলো ফাই। ফাই শব্দটি বলা হয় যেখানে যুদ্ধ করতে হয়নি, যুদ্ধের প্রয়োজন হয়নি, যুদ্ধ ছাড়াই বিপরীত পক্ষ তারা আত্মসমর্পণ করেছে বা তারা চলে গেছে, যুদ্ধের প্রয়োজন পড়েনি, তারা তাদের সম্পদ হয় রেখে গেছে না হলে ছেড়ে গেছে, যেটাই হোক না কেন এটাকে বলা হয় ফাই। মানে যুদ্ধ ছাড়াই যে সম্পদ আহরিত হয় তাকে বলা হয় ফাই। আর এ দুটোকে সমন্বিতভাবে নফল বলা হয়। তার মানে হলো এই, নফল কখনো গনিমতের অর্থে ব্যবহৃত হয়, যেমন কখনো নফল ব্যবহার হয় ফাইয়ের অর্থে। আর এখানে এই নফল ব্যবহৃত হয়েছে গনিমতের অর্থে। আচ্ছা, কেন এই কথাটা বলা হলো? ইয়াসআলুনাকা আনিল আনফাল, এ গনিমতের প্রাপ্ত সম্পদ সম্পর্কে এখানে আমি বলেছি আপনাদেরকে যে বন্টন নীতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। কুল আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দিন যে এই আনফাল বা প্রাপ্ত সম্পদ এগুলো একমাত্র নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর হাতে এবং তার রাসূলের হাতে। তার অর্থ কি? আমরা পরে সেটা আলোচনায় নিয়ে আসছি। এখন হয়েছে বিরতির সময়, ততক্ষণ আমাদের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ আমাদের সাথে থাকার জন্য। তো বলছিলাম যে এই নিয়ন্ত্রণ অর্থাৎ বন্টনের পুরোপুরি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে তার নিজের হাতে রেখেছেন এবং সে দায়িত্ব তিনি অর্পণ করেছেন তার রাসূলের উপর। অর্থাৎ এই প্রাপ্ত সম্পদের বন্টন
নবীজি যেভাবে করবেন সেভাবেই সেটা বণ্টিত হবে, তিনি যেভাবে চাইবেন সেভাবেই সেটা বণ্টিত হবে। এখানে অন্য কারো কোনো রকমের হস্তক্ষেপ চলবে না এবং মনোমালিন্যতাও সেখানে চলবে না। হ্যাঁ, কী জন্য এই কথাটা বলা হলো? বেশ কয়েকটি ঘটনা এই প্রসঙ্গে পাওয়া যায়। যেমন আমরা এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমাম ইবনে জরির সহ অন্যরা সেটা বলেছেন যে আনফাল হচ্ছে সারায়া, অর্থাৎ যুদ্ধ পরবর্তী প্রাপ্ত সম্পদকে। এবং এখানে এখানে একটি ঘটনা ইবনে জরির বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রথিতযশা সাহাবী ছিলেন এবং স্বনামধন্য সাহাবী ছিলেন। তো তিনি বলছেন যে লাম্মা কানা ইয়াউমু বদর কুতিলা আখি উমাইর, বদর যুদ্ধে তার ভাই উমাইর তিনি নিহত হন। আর তারই জের ধরে ওয়াকুত কাতালতু সাঈদ ইবনুল আস, তিনি বলেন আমি তার বিনিময়ে সাঈদ ইবনুল আস, এক কাফের মুশরিক, আমি তাকে হত্যা করি। তার কাছে রক্ষিত যে তলোয়ার ছিল সেই তলোয়ার সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি সেটাকে গ্রহণ করেন। এর নাম ছিল জাল কাতিফা, তাকে বলা হতো। তিনি বললেন যে এই তলোয়ার নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম এবং তাকে বললাম আমি এটা পেয়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাব ফাতরাহু ফিল কবস, যাও এটাকে হাত থেকে ফেলে দাও, যেখানে পেয়েছো সেখানে রেখে দাও। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। তিনি বলছেন ফারাজাতু ওয়া বি মা লা ইয়ালামুহু আল্লাহু মিন কতল আখি ওয়া আখযি সালবি। হ্যাঁ, আমাকে ফিরিয়ে দেয়া হয়েছে, আমি ফিরে আসছি, কিন্তু আমার মনের অবস্থা তখন কি যে হচ্ছিল, এক আমার ভাইয়ের হত্যা, অন্যদিকে আমার প্রাপ্ত সম্পদ, এ দুটির জন্য মনে যে ঝড় তুফান চলছিল, আল্লাহ ছাড়া সেটা আর কাউকে আমি বুঝাতে পারবো না। তিনি বলছেন ফামা জাওয়াজতু ইল্লা ইয়াসিরান, অল্প কিছু দূর আমি যেতে না যেতেই আল্লাহর আয়াত নাজেল হলো, আমাকে ডেকে পাঠানো হলো এবং ডেকে পাঠিয়ে বলল ইযহাব ফাখুস সালাবাক, যাও তুমি যে তরবারি নিয়েছো এটা তুমি নিয়ে নাও। এভাবে আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঘটনা আছে, সেটা হচ্ছে সাদ ইবনে মালিকের ঘটনা। তিনিও এ ধরনের একটি তরবারি এবং অন্য কিছু সম্পদ আহরণ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি হাজির হয়েছিলেন এবং হাজির হয়ে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটি আমি নিতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, এই তরবারি না তোমার না আমার, অতএব এটা যেখানে পেয়েছো সেখানে রেখে আসো। তিনি সেখানেই রেখে আসলেন। বেশিক্ষণ সময় লাগেনি, ইয়াসআলুনাকা আনিল আনফাল সেটা নিয়ে আয়াত নাজিল হলো। তখন তাকে ডেকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন যে দেখো, এটা আগে আমারও ছিল না, তোমারও ছিল না, এখন সেটা আমাকে দান করা হয়েছে, অতএব আমি এখন তোমাকে সেটা দান করলাম। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করলেন। আচ্ছা, এরপরে আরও একটি ঘটনা আমরা এখানে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আসলে মূলত এই বিষয়ের মূল প্রতিপাদ্য, আয়াতের সাথে এর সম্পর্ক সবচাইতে বেশি। সেটা ছিল যে উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বাদারি সাহাবী ছিলেন, তিনি অংশগ্রহণ করেছিলেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন উবাদা থেকে, আমরা সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি ইমাম আহমদের বর্ণনা সূত্রে ইবনে কাসিরের তাফসীর থেকে। তিনি বলেন ফিনা আসহাবু বদরিন নাজালাত, বলল যে দেখো, এই আয়াতটি আমরা যারা বাদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের সম্পর্কে নাজিল হয়েছে। কখন নাজিল হয়েছে? হিনা ইখতালাফনা ফিন নাফল ওয়া সাআত ফিহি আখলাকুনা। জি, এখানে একটা চমৎকার কথা রয়েছে, আমি আগে সেটা বলে দিই, তাহলে পরবর্তী জিনিসগুলো বুঝতে আপনাদের সুবিধে হবে। সেটা হচ্ছে এই যে এই মালগুলো নিয়ে এখানে তিন দল হয়ে গিয়েছিল, ফারিক, তিনটি দলে বিভক্ত হয়ে গেছে। এক দল ছিল যে যখন কাফেররা যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করছিল, তখন একদল মুজাহিদ তাদের পশ্চাৎ পদে
তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। অর্থাৎ এত দূর তাদেরকে তাড়িয়ে নিয়ে গেল, একবারে সীমানা পার করে দিয়ে আসলো। তারা ফিরে আসলেন। আরেক দল কি করলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে রাখলেন। না জানি কোনো গুপ্ত ঘাতক নবীজির উপর অতর্কিত হামলা চালিয়ে বসে, তাতে নবীজির ক্ষতি হবে, তিনি আহত হতে পারেন, আল্লাহ মাফ করুক, হয়তো শহীদ হতে পারতেন। কিন্তু এই জন্যই সাহাবায়ে কেরামের একদল তাকে ঘিরে রেখেছিলেন। এই দুই দল মাঝে কিন্তু আরও একটি দল রয়ে গেছেন। এর মধ্যে আবার যুবকদের পাল্লা ছিল বেশি, তাদের সংখ্যাও ছিল বেশি। তারা কি করলো, কাফেরদের ফেলে যাওয়া, রেখে যাওয়া যে সম্পদগুলো ছিল, সেই সম্পদগুলো তারা জড়ো করলো। তারা জড়ো করে সেটা নিজেদের কাছে রাখলো। এরপরে যখন শান্ত হলো পরিবেশ, স্থির হলো পরিবেশ, সবাই যখন ফিরে এলো এবং এক জায়গায় সমবেত হলো, তখন এই যুবকের দল, অর্থাৎ যারা সম্পদ আহরণ করে নিজেদের কাছে রেখেছিলেন, তারা বললেন যে এই সম্পদ আমাদের, এতে অন্য কারো ভাগ চলবে না। এই কথা বলার সাথে সাথে যারা কাফেরদের পিছু নিয়েছিলেন তারা বলল যে না, দেখো আমরা কাফেরদের পিছু নিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে এসেছি, আর সেই সুযোগে তোমরা সম্পদ জমা করতে পেরেছ, অতএব আমরাই বেশি হকদার, অধিকারী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় নিয়োজিত যারা ছিলেন তারা বলছেন যে দেখো, সম্পদ বড় কথা নয়, কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া বড় কথা নয়, বড় কথা ছিল প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অক্ষত রাখা, তার হেফাজত। আমরা কিন্তু সে দায়িত্ব পালন করেছি, অতএব তোমাদের চাইতে আমাদের ভূমিকা কম ছিল না, অতএব এককভাবে তোমরা এ গনিমতের মাল দাবি করতে পারো না, এর জন্য আমরাই বেশি হকদার। এই ছিল মোটামুটি তিন দলের মধ্যে সামান্য একটু মতবিরোধ। উত্তরণের উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, কোনো সিদ্ধান্ত তিনি দিচ্ছেন না। আর তখনই এ আয়াত নাজিল হলো। আসুন উবাদা ইবনে সামিত থেকে আমরা সেই ঘটনাটা শুনি। তিনি বলছেন, ইখতালাফনা ফিন নাফল ওয়াসাআত ফিহি আখলাকুনা। এই গনিমতের মাল নিয়েই আমরা বিতর্কে জড়িয়ে পড়ি এবং এখানে আমরা আমাদের যে যে মাধুর্য, চারিত্রিক মাধুর্য ছিল, সেটা আমরা প্রদর্শন করতে পারিনি। ফান্তাযাআহুল্লাহু মিন আইদিনা, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সম্পদ ছিনিয়ে নিলেন। ওয়াজআলাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর পুরো নিয়ন্ত্রণ আল্লাহ পাক তার রাসূলকে দান করলেন। ফাকাসসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুসলিমিনা আন সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত সম্পদকে সমহারে বন্টন করলেন বদরের প্রান্তে যারা আপনার উপস্থিত হয়েছিলেন তাদের মাঝে। এমনিভাবে আমরা উবাদা ইবনে সামিত থেকে আরও একটি হাদিস, এটা তো সংক্ষিপ্ত, সেখানে একটু বিস্তারিত আছে। এই হাদিসটিও ইবনে কাসির নিয়ে এসেছেন ইমাম আহমদ থেকে। সেখানে তিনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাহিদতু মাআহু বাদরান। আমরা বদরের প্রান্তরে বেরিয়ে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে এবং তার সাথী হয়ে আমরা সেই রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করলাম। ফালতাকান নাস, উভয় পক্ষ মুখোমুখি হলো। ফাহাজামাহুল্লাহু তাআলা আল আদু, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে পরাজিত করলেন। ফানতালাকাত তাইফাতুন ফি আথারিহিম ইয়াহজিমুন ওয়া ইয়াকতুলুন, একদল সেই পরাজিত শত্রুর পিছনে ধাওয়া করলো এবং তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। ওয়া আকবালাত তাইফাতুন আলাল আসকার ইয়াহুজুনাহু ওয়া ইয়াজমাউনাহু, অপরদিকে সেই মুজাহিদিনদের একদল, তারা সম্পদ জমা করতে তারা লেগে গেল। ওয়া আহদাকাত তাইফাতুন বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসিবুল আদুওয়ু মিনহু গুররা হাত্তা ইযা কানা আল-লাইল, আর একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে রেখে দিলেন, আল্লাহ না করুক তার যেন কোনো ক্ষতি হয়ে না যায়। এইভাবে সন্ধ্যা পর্যন্ত গেল। ওয়াফা আন-নাস বা'দুহুম ইলা বা'দ, এবং পরবর্তীতে তারা সবাই একত্রিত হলেন। ক্বাল আল্লাযীনা জামাউল গানাইম, যারা সম্পদকে
আপনার সংরক্ষণ করলেন, একত্রিত করলেন। তারা বললেন নাহনু হাওয়াইনাহা ফালাইসা লিআহাদিন ফিহা নাসিব, আমরাই এগুলো জমা করেছি, অতএব অন্য কারো এখানে অংশ থাকবে না। ওয়াকাল আল্লাযীনা খারাজু ফি তালাবিল আদু, আর যারা শত্রুর পিছনে ধাওয়া করছিলেন তারা বললেন লাস্তুম বিআহাক বিহি মিন্না, না না না, তোমরা আমাদের চাইতে বেশি হকদার হতে পারো না। কেন? নাহনু মানা'না আনহুল আদু ওয়া হাজামনাহুম, আমরাই তো শত্রুতে ধাওয়া করেছি এবং পরাজিত করেছি। ওয়াকাল আল্লাযীনা আহদাকু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে রেখেছিলেন তারা বললেন খিফনা আন ইউসিবাল আদু মিনহু গাররা ফাশতাগলনা বিহি, আমরা ভয় পাচ্ছিলাম না জানি কোনো গুপ্ত ঘাতক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে বসে, তাই আমরা তাকে সংরক্ষণ করেছিলেন। তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনাকে তারা প্রশ্ন করবে সেই আনফালের বন্টন রীতি সম্পর্কে, আপনি বলে দিন এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ এবং তার রাসূলের হাতে। এতটুকু আজকের মতো আমরা এখানে এসে শেষ করছি। বাকি কথা আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আয়াত থেকে প্রাপ্ত শিক্ষা গ্রহণ করে আমরা যেন সামনের দিকেও এগিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসাল্লাল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.